তবলা মিশকার বাড়িতে গিয়ে দেখতে পেল সেখানে বীর বন্দি রয়েছে এবং বীরকে কিডন্যাপ করে মিশকা দীপাকে ফাঁসানোর চেষ্টা করছে। তবলা পুলিশকে ফাঁকি দিয়ে পৌঁছায় মিশকার বাড়িতে এবং সেখানে এসে বীরকে দেখতে পায়। বীরকে দেখে তবলা বুঝে যায় মিশকার আসল পরিকল্পনা কী। এরপর তবলা আবার দীপার কাছে এসে সমস্ত কিছু বলে দেয় দীপাকে যে মিশকা কিভাবে বন্দি করে রেখেছে বীরকে তাদের বাড়িতে। তবলার কথা শুনে দীপা একটু দেরি করে না এবং সে নিজের উকিলকে পাঠিয়ে দেয় সেনগুপ্ত বাড়িতে, কারণ সেখানেই মিশকা ছদ্মবেশ ধারণ করে লুকিয়ে আছে। কিন্তু রূপা বুঝতে পেরেছে সেটা আসলে পচা আন্টি, আর সে সোনাকে সতর্ক করে দেয় যাতে কেউ যদি তাকে কিছু খেতে দেয় তাহলে সেটা যেন না খায়, কারণ রূপা বুঝতে পেরেছে পচা আন্টি তাদের বাড়িতে রয়েছে। কিন্তু রূপা সোনাকে সত্যি কথাটা বলে না, কারণ সোনা যদি সত্যিটা জানতে পারে তাহলে সে ভয় পাবে। কিন্তু মিশকার আসল উদ্দেশ্য হলো সোনা ও রূপা, কারণ এটাই হলো দীপার দুর্বল একটি জায়গা, যেখানে আঘাত করলে দীপা নিশ্চয়ই ব্যথা পাবে। তাই মিশকা সোনা ও রূপাকে দুধের মধ্যে কিছু একটা মিশিয়ে দেয়, কিন্তু সোনা এবং রূপা সেটা খায় না, তারা সেটা ফেলে দেয়। সোনা ও রূপার চালাকি দেখে মিশকা অবাক হয়ে যায়। কিন্তু হঠাৎ করে সেখানে দীপার উকিল কিছু পুলিশ অফিসারকে নিয়ে চলে আসে এবং বীর যে ঘর থেকে হারিয়েছে সেটা সার্চ করে জানতে পারে সেই মহিলা আসলে মিশকা, এবং সবার চোখের সামনে দিয়ে মিশকাকে পুলিশ ধরে নিয়ে যায়। অন্যদিকে ভিক্টর ভীষণ ভয় পাচ্ছে, কারণ সে মিশকার সাথে জড়িত। কিন্তু তার মা তাকে একটা বুদ্ধি দেয় এবং বলে তুমি যদি এখানে থাকো তাহলে তুমিও ধরা পড়বে। তাই ভিক্টর অর্জুনকে সিঙ্গাপুর যাওয়ার কথা বলে এবং সে বলে আমার সেখানে একটি কম্পিটিশন রয়েছে। কিন্তু অর্জুন ভিক্টরের সমস্ত কাগজপত্র দেখে বলে আমি তোমাকে যেতে দেব এবং কিছু টাকাও দেব, কিন্তু তোমাকে কোর্টে হাজিরা দিয়ে যেতে হবে, নাহলে তুমি যেতে পারবে না। এই কথা শুনে ভিক্টর আরও ভয় পেয়ে যায়। সে ভাবছিল অর্জুন হয়তো তাকে যেতে দেবে, কিন্তু না, সেটা আর হলো না। তাহলে কি ভিক্টর এবং মিশকা দুজনেই ধরা পড়বে পুলিশের হাতে? তোমরা কি চাও বন্ধুরা? ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দাও। ধন্যবাদ।